নওগাঁর মান্দায় জাতীয়, স্থানীয় ও অনলাইন পোর্টালে বিএনপি নেতার হাতে গ্রাম্য পুলিশ লাঞ্ছিত ও কর্মবিরতি এমন ভিত্তিহীন ও মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, শনিবার বিকেলে সাবাই বাজারে ৩ রাস্তার মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল জব্বার মোল্লা, জাহাঙ্গীর আলম, আজাহার হোসেন, বেলাল হোসেন ও সাইফুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মোল্লা ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রাম্য পুলিশ লাঞ্ছিত ঘটনার প্রকাশিত ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, গত ৪ জুলাই শুক্রবার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে, যার উদ্বোধন অনুষ্ঠিত হয় তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় মাঠে। এই আয়োজনকে কেন্দ্র করে গাছগুলো অনুষ্ঠান স্থলে নেওয়ার পথেও কলেজ রোড কাঠপট্টিতে পৌঁছার পর স্থানীয় ইউনিয়নের কতিপয় গ্রাম্য পুলিশ গাছ বহনকারী অটোরিকশাকে আটকিয়ে জোরপূর্বক চাঁদা ও ট্যাক্স এর টাকা দাবি করে এবং লাইসেন্স নেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করে। অটোচালক তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দীর্ঘক্ষণ আটকিয়ে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ অবস্থায় অটোরিকশা চালক স্থানীয় বিএনপি নেতা কর্মীদের জানালে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করেন। পরবর্তীতে অনুষ্ঠান স্থলে গাছগুলো নিয়ে যেতে দিলেও গাছগুলো রেখে ফেরার পথে আবারও অটো চালককে আটক করে রাখে। এরই জের ধরে বিএনপির লোকজনেরা সেখানে গেলে এক পর্যায়ে নেতাকর্মীদের সাথে গ্রাম্য পুলিশেরা অসৎপূর্ণ আচরণ করে ও পরবর্তীতে এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ও বিএনপির নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। এই মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন গ্রাম্য পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করেন ভ্যান, অটোচালক ও স্থানীয়রা। দল ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে সকালবেলা তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের এই বৃক্ষ নেওয়ার পথে কতিপয় গ্রাম পুলিশ ভাইরা তাদের অটোরিকশাটি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে। এরপর আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে জানালে তারা এসে মীমাংসা করে অটোরিকশাটি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যায়। তারপরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই ভ্যান চালক আবার যখন অটোরিকশা নিয়ে তার বাসা কুসুমবাদ দিকে যেতে থাকে, তখন আবারও সেই গ্রাম পুলিশেরা এই অটোরিকশা ভাইকে আটকিয়ে রাখে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারপর আবার ওই অটো চালক আমাদেরকে জানালে বিএনপির নেতা কর্মীরা ঘটনাস্থলে আসে। আসার পর তাদেরকে বলে কি হচ্ছে, আপনারা 200 টাকা কেন নিচ্ছেন আর 120 টাকা লাইসেন্স কেন দিচ্ছেন? তখন তারা বলে যে না, এটাই আমাদের নির্দেশ আছে, এইভাবে আসলে যে আমাদের ভ্যান চালকেরা 200 টাকা ইনকাম করে, সেখানে যদি 200 টাকা চাঁদা দিয়ে ভ্যান চালককে লাইসেন্স করতে হয়, তাহলে ওই ভ্যান চালক কি করে খাবে? ওরা আমি ভ্যান ডাইরেক্ট করে নিয়ে চলে গেছি, ভ্যান চালাচ্ছি, আবার এটা বোঝে আবার লাইসেন্স করে। আমি বলছি ভ্যানের চাবি নিয়ে নিয়েছেন, লাইসেন্স আমি কিছু করবো। তারপর কথা শুনে না, ভ্যান আটকা দিছে, দিয়ে আমার ভ্যানের মিটার টিটার সব বাড়িয়ে ভেঙে ফেলে দিছে। দিয়ে দেখা যায় এরা করে কি, বছরে একবার লাইসেন্স করতে হয়। এই লাইসেন্স করার পরও আমরা যে গাড়ি হারাই, আমরা যে লাইসেন্সের টাকা দিব, কিন্তু আমরা তো গাড়ি হারা গেলে গাড়ি পাই না, তাহলে কিসের দিব আমরা টাকাটা দিই? আর মেন কথা হচ্ছে, আমরা যদি বলি যে আজকে আমাদের কাছে টাকা নাই, আমরা লাইসেন্সটা 2 দিন পরে করব, তখন তারা বলে কি তখন 2 দিন সময় দেওয়া যাবে না। তখন তারা আমাদের গাড়ি আটকায় দেয়, চাবি নিয়ে নেয়। অনেকের আছে মিটার ভেঙে ফেলে দেয়, অনেকের ওই আলোর যে লাইট আছে ওটাও ভেঙে ফেলে দেয়। এবং এর এত কয়েকটা চৌকিদার আছে, এরা এত পরিমাণ নেশা করে, তাদের মুখের কাছেও যাওয়া যায় না। চাঁদা দিতে না পারলে তাদের গাড়ি আটকা দেওয়া হয়, তারা তো গরিব মানুষ। এই কতিপয় গ্রাম পুলিশ বাধা দিয়েছে, চাঁদা দাবি করেছে।